वर्ष 2011 में तृणमूल सत्तारूढ़ सरकार में कपड़ा मंत्री रह चुके एवं विगत कई वर्षों से विष्णुपुर नगर पालिका के चेयरमैन रह चुके श्यामा प्रसाद मुखर्जी द्वारा तृणमूल छोड़ने के चलते इस्तीफा मंजूर कर लिया गया है। आज बांकुड़ा तृणमूल भवन में टीएमसी जिलाध्यक्ष पत्रकारों को संबोधित करते हुए इसकी जानकारी दी। वर्ष 2011 में तृणमूल सत्तारूढ़ सरकार में कपड़ा मंत्री रह चुके एवं विगत कई वर्षों से विष्णुपुर नगर पालिका के चेयरमैन रह चुके श्यामा प्रसाद मुखर्जी द्वारा तृणमूल छोड़ने के चलते उनका इस्तीफा मंजूर कर लिया गया है। आज बांकुड़ा तृणमूल भवन में पत्रकारों को संबोधित करते हुए टीएमसी जिलाध्यक्ष श्यामल सांत्रा ने कहा कि श्याम बाबू समेत अन्य तीन नेताओं सुदीप्त सेन, जयदीप दास तथा मानस बसु ने तृणमूल छोड़ा है। इधर गुरुवार को दल छोड़ने को लेकर श्री मुखर्जी ने पत्रकारों के समक्ष कहा कि विगत 1.5 वर्षों से उन्हें नजरअंदाज किया जा रहा है, कोई महत्व नहीं दिया जा रहा, जिसकी वजह से वे दल छोड़ने पर मजबूर है। इस मौके पर पत्रकार बैठक में जिला प्रवक्ता दिलीप अग्रवाल, जिला नेता गौतम दास, देवदास दास उपस्थित रहे। वहीं भाजपा जिला अध्यक्ष विवेकानंद पात्रा का कहना है कि अगर भाजपा में कोई आना चाहे तो उनका स्वागत किया जाएगा। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরাদেরকে আমরা আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী তথা আমাদের প্রিয় দিদি এবং উপর নেতৃত্বের নির্দেশক্রমে আমরা জানাতে চাই যে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল ভবনে আমাদের উপস্থিত আছেন স্পোক্স পারসন তথা আমাদের পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সম্মানীয় দিলীপ আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন। রয়েছেন আরেকজন পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সম্মানীয় গৌতম দাস মহোদয় রয়েছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, এখন সামনে 2021 সালের নির্বাচনের আগে কিছু নেতা নেতৃত্ব তারা দল ছাড়ার পরিকল্পনা নিয়েছেন। আমরা গতকাল যে কয়েকজনের আমরা রেজিগনেশন লেটার পেয়েছি, এক নম্বর হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসে। এছাড়া সুদীপ সেন আছে, টিএমসির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারপরে রয়েছেন আমাদের সুদীপ সেন, জয়দীপ দাস আর হচ্ছে মানস বসু। আমরা এনাদের রেজিগনেশন লেটারকে আমরা অ্যাকসেপ্ট করলাম এবং ওনারা কি করবেন না করবেন সে নিয়ে আমাদের আর কোনো ভাবার কোনো প্রয়োজন নেই। তবে যে অভিযোগ আমাদের বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রশাসক তথা আমাদের জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন শ্যামাপ্রসাদবাবু, যিনি বলেছেন যে উনি কাজ করার কোনো জায়গা পাননি। প্রথমেই বলি যে উনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর পৌরসভার দায়িত্বে ছিলেন, চেয়ারম্যান পদে ছিলেন এবং বিষ্ণুপুর সাংগঠনিকের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার ছিল। কিন্তু সেইভাবে নিজেকে তুলে ধরা বা দলকে শক্তিশালী করার যে রূপরেখা সেটা কিন্তু আমরা কোনোভাবেই লক্ষ্য করতে পারি। যে কারণে আমরা দেখেছি 2016 সালে উনি বিষ্ণুপুর বিধানসভায় দাঁড়িয়েছিলেন, সেখানে উনি পরাজিত হয়েছিলেন এবং আমরা আরও আশা করেছিলাম যে 2019 সালে উনি যেহেতু দায়িত্ব সহকারে বিভিন্ন কাজগুলো করছিলেন সেক্ষেত্রেও তিনি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে মানুষের কাছে ওনার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে হারিয়ে গেছেন। যে কারণেই আজকে তিনি বলতে চাইছেন যে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আমাদেরকে কোনো কাজ করা হয়নি। কিন্তু উনি যে সুযোগ সুবিধা দল থেকে পেয়েছেন সেই জায়গাতে আমার মনে হয় অন্য কোনো নেতা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু সেই সুযোগ পায়নি এবং সর্বোপরি বিভিন্নভাবে ওনারা দলকে বিভিন্ন সময় বিড়ম্বিত করেছেন। সেই জায়গাতে আমরা এই অবস্থায় তবুও আমরা তাদেরকে যোগ্য সম্মান দিই, সম্মানের সঙ্গে দলকে যাতে পরিচালিত করতে পারে
মানুষকে যাতে সংগঠিত করতে পারে, বিভিন্ন যে গ্রুপ ইজিম সেগুলোকে মেটাতে পারে, সেই বার্তা আমরা বারে বারে তাদের কাছে প্রদান করেছিলাম। তো এখন তারা কোথায় যাবে না যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। তবে এটুকু আমরা বলতে পারি, ওনারা যেখানেই যাবেন সেখানে দল তাদের থাকবে কিনা সন্দেহ রয়েছে। এবং অলরেডি বিষ্ণুপুরে তিনি যে প্রকাশ করেছিলেন বিজেপি দলে যাবেন, বিষ্ণুপুরের কাল দেখলাম যে একাধিক নেতা নেতৃত্ব বিজেপি যারা দীর্ঘদিন ধরে পার্টিটার মধ্যে লড়াই করে আজকে পার্টি করছেন বিজেপিতে, তারা কিন্তু বিক্ষোভ করেছেন। কারণ ইনি যদি ঢোকেন তাহলে হয়তো তারা নিজেদের যে অস্তিত্ব সেটা সম্পূর্ণরূপে বিপন্ন হবে। সেই বিপন্নের পরিবেশটা দেখেই আজকে কিন্তু বিজেপির বিষ্ণুপুরের সাংগঠনিক নেতা নেতৃত্বরা তারা কিন্তু রাতেই দেখলাম যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন, বিক্ষোভ মিছিল করছেন। তো এটুকু বলতে পারি, যে দলে উনি যাবেন সেই দলকে স্বস্তির জায়গায় থাকবেন না, এবং সেখানে আসল যারা বিজেপির নেতা নেতৃত্ব তারা কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবেন, এটা আমরা সহজেই বলতে পারি। উনি বলছেন সিংহভাগ কাউন্সিলর বিষ্ণুপুর ওনার সাথে আছে, বেশ কিছু কাউন্সিলর বলে তো আর কিছু নেই, কাউন্সিলর তো শেষ হয়ে গেছে। যে কাউন্সিলর সিস্টেমটায় অলরেডি টাইম পারমোহার হয়ে যাওয়ার পর কাউন্সিলর বলে আর কিছু নেই। এরপর নতুন যখন ভোট হবে তখন কাউন্সিলর নির্বাচিত হবে। সুতরাং এই জায়গায় যারা আছেন তারা বিষ্ণুপুর মানুষের কাছে ত্রাস, বিষ্ণুপুর মানুষের কাছে সন্ত্রাস। সুতরাং তারা মানুষের গ্রহণযোগ্যতা থাকলে আজকে বিষ্ণুপুরের শহর থেকে 22,000 ভোটে আমরা হারতাম না লোকসভায়। যদি তারা এত গ্রহণযোগ্যতা থাকে, বিষ্ণুপুরের মানুষ তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে তারা তো বোঝে কে ভালো কে মন্দ কে খারাপ। সুতরাং সেই জায়গাটা যদি তাদের গ্রহণযোগ্যতা থাকে তাহলে সেখানে আমরা 22,000 ভোটে হারতাম না। সুতরাং তারা একেবারে যে বিষ্ণুপুর মানুষের কাছে ভিত্তিহীন হয়ে পড়েছেন সে বার্তা কিন্তু বিষ্ণুপুরের শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন আজকে বার্তা দিয়েছে। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीवी न्यूज।